we learn about the uses of do, does and did. আজ আমরা শিখব do, does এবং did এর ব্যবহার। গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে কতগুলো বি ভার্ব রয়েছে, যে বি ভার্বগুলো আমরা দৈনন্দিন ইংরেজি লেখা এবং বলার ক্ষেত্রে গুরুত্বর সাথে ব্যবহার করি। তাদের মধ্যে রয়েছে am, is, are, was, were, been, been। এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমরা শিখব কিভাবে do, does এবং did কে ব্যবহার করতে হয় বাক্যের মধ্যে। Dear students, এই পয়েন্টটা তোমরা অবশ্যই মনে রাখবা, যে জায়গায় বি ভার্ব হবে না, বি ভার্ব নেই, সেই সেন্টেন্সকে আমরা যদি অন্যান্য সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই, যেমন যদি ওই বাক্যটাকে নেগেটিভ করতে চাই অ্যাকর্ডিং টু টেন্সেস, টেন্স অনুযায়ী যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে সাবজেক্টের পরে আমরা ডু, ডাজ, ডিড বসাবো এবং পরে একটা নট বসাবো। বাকি অংশ আমি বলবো কিভাবে হবে। পয়েন্টটা কি, যদি বাক্যের মধ্যে বি ভার্ব না থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব থাকে, সেই বাক্যটাকে নেগেটিভ করতে হলে আমরা কি ব্যবহার করব? ডু, ডাজ, ডিড। অর্থাৎ ডু, ডাজ, ডিড এইগুলোকে সাবজেক্টের পরে বসিয়ে নট ব্যবহার করে আমরা একটা বাক্যকে নেগেটিভ করতে পারি। আরো কি করা যায়? ডু, ডাজ, ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করে তৈরি করা যায়। কি করা যায়? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। কখন? একইভাবে যদি বাক্যটির মধ্যে বি ভার্ব না থাকে। অর্থাৎ এই যে আমি এখানে একটা পয়েন্ট তুলে ধরলাম, বি ভার্বহীন সেন্টেন্সকে টু মেক নেগেটিভ, নেগেটিভ করতে হলে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব, এবং টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুইটি সেন্টেন্স তৈরি করার জন্য আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব। তো এখন আসো টেন্স অনুযায়ী একটা কথা বলেছিলাম, এই যে ডু, ডাজ এই দুইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ বি ভার্ব যেখানে নেই, স্ট্রং ভার্ব অথবা উইক ভার্ব দিয়ে একটা বাক্য রয়েছে, সেই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাকে নেগেটিভ করতে হলে আমরা সাবজেক্টের পরে ডু অথবা ডাজ ব্যবহার করি। খুব কঠিন নয় বিষয়টি, তোমরা বোঝার চেষ্টা করো। ডুটা কখন করব? এই ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট যদি থাকে আই, ইউ, উই, দে এবং যে কোনো প্লুরাল নাম্বার। আমি আবারও বলছি, আই, ইউ, উই, দে এবং যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে ডু অথবা ডু নট। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Let's look at the example. I help you. আমি তোমাকে সাহায্য করি। It's one kind of sentence and it is in present indefinite tense. Subject B1, object. এই বাক্যটিকে যদি আমি এখন নেগেটিভ করতে চাই, অবশ্যই এখানে বি ভার্ব নেই, তো আমরা কি করব? বাক্যটিকে নেগেটিভ করলে মানে কনভার্সন অফ নেগেটিভ, আই আনবো, তারপরে নিব কি? এই ডুটা এখানে নিব, আই ডু, প্রয়োজনীয় একটা নট দিব, তারপরে এখানে যে মূল ভার্বটা আছে এর বেস ফর্ম হেল্প, বাকি অংশ আই ডু নট হেল্প ইউ। সহজ কাজ। বি ভার্ব, এটা তো বি ভার্ব কখনোই হতে পারে না। বি ভার্বগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বে। এটা হলো একটা
বেস ফর্ম অর্থাৎ অরিজিন যে ফর্মটা আছে সেটা বসে। আচ্ছা, ডাজ কখন হবে? যদি এরকম সাবজেক্টটা হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। এগেইন আমরা এখানে দেখতে পাচ্ছি কি দি ভার্ব নেই। সুতরাং এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই পূর্বের নিয়মে হি আছে, তাহলে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হবে কি ডাজ। তাহলে এখানে লিখব কি হি ডাজ, প্রয়োজনীয় নট, আর এই ভার্বের অরিজিন ফর্ম হেল্প, হি ডাজ নট হেল্প বাকি অংশ মি, হি ডাজ নট হেল্প মি। আই মিন ডাজটা হবে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে। হি, শি, ইট, এভরিবডি, সামবডি and any singular name such as Eva. আমরা যদি বলি Eva reads a storybook, Eva reads a storybook, Eva কি একটি গল্পের বই পড়ে। এখন এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি কনভার্সন অফ ওয়েতে, এটা হবে Eva reads প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এইজন্য হবে ডাজ নট। তারপরে রিডের অরিজিন ফর্ম মানে বেস ফর্ম রিড আ স্টোরি বুক। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ডাজটা তুমি কখন ব্যবহার করবে। আমি রিপিট করছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি বাক্যটা হয় আর যদি বি ভার্ব না থাকে, তাহলে ওই বাক্যটাকে নেগেটিভে নেওয়ার জন্য সাবজেক্টের পরে টু অথবা ডাজ প্লাস মূল ভার্বের বেস ফর্ম, টু ডাজ নট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। ডুটা বসাই বা সাবজেক্ট আই, ইউ, উই, দে এবং যে কোনো প্লুরাল নাম্বারের পরে। আর ডাজ বসাবে হি, শি, ইট, সামথিং, এনিথিং এবং যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাউনের পরে। নাও let's go to did. How we can use did? হ্যাঁ, আমরা did কেও একইভাবে ব্যবহার করতে পারি। did দিয়ে তৈরি করতে পারি নেগেটিভ সেন্টেন্স, তৈরি করতে পারি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি শুধু নেগেটিভটা দেখাচ্ছি। দেখো did, did হলো ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, টেন্স past indefinite tense। একইভাবে past indefinite tense যদি কোনো বি ভার্ব না থাকে, আই মিন অ্যামিজন, ওয়াজ, ওয়্যার, বি, বিন যদি না থাকে, ওই বাক্যটাকেও নেগেটিভ করার জন্য আমরা সাবজেক্টের পরে কি বসাবো ডিড বসাবো। বাকি নিয়ম পূর্বের মতোই, নট হবে এবং মূল ভার্বের বেস ফর্ম করবে প্লাস বাকি অংশ। যেমন দেখো আই হেল্পড him, আমি তাকে সাহায্য করেছিলাম। look at the sentence, look at the example here, help is in past form, so it is an example of past indefinite tense. If we want to make the sentence negative, আমরা যদি বাক্যটাকে নেগেটিভ করতে চাই তাহলে কি করতে পারি, I পরে বসাবো কি did। আশা করি বুঝতে পেরেছো ডিড কেন হলো, কারণ ওই বাক্যটা কি পাস্ট ইনডিফিনিট এবং এখানে কোনো বি ভার্ব নেই, এখানে কি নেই বি ভার্ব নেই। তাহলে আই ডিড পরে হবে নট এবং এই যে হেল্পটা দেখতে পাচ্ছ এই ভার্বের বেস ফর্ম হবে হেল্প, বাকি অংশ ডিড। আশা করি বুঝতে পেরেছো। এখন ডু, ডাজ, ডিড দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেই আলোচনা নিয়ে আসবো আমি পরবর্তী ক্লাসে। তো আমার এই ভিডিওটা দেখে যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।